শালা তুই ঝাড়ি মারছিস ভিক্ষা দিবি তা ঝাড়ি মারছিস না হাত খরচ করছেন কেন এই মাছের যেহেতু দাম কমে গেছে তা তোমার এত তেজ আসছে কোন তোমার খাবাই দাঁত ফেলাই দেবো হাত খরচ করতে হবে না লড়াই না তা এতে করে তো আমাদের মাছের দাম কমিয়ে গেছে নাকি তা কমিয়ে গেছে এখনো যদি 4000 টাকা তোমার এই মাছের কেজি হয় তা তাহলে এ মাছ আর খাবে কিটা আমাকে তো আর তাহলে খাওয়া হবে না এখন কথা কি বলতে পারিস ওই সেই ইলিশ কিন্তু সেই দাদার কাছে আর দিদির কাছে ঠিকই যাচ্ছে আমাদের মতো গরিব আসলে ওই ভিক্ষে করে খাওয়া লাগবে ইলিশ মনে হয় আমাদের কপালে নেই আমার আমি ডাকার আগে তোর মারিয়ে বসেছি মাপ করে আবার বুঝলি ওরে বাপুরে একটা আমার বলো মিজাজ খারাপ হয়ে যায় আমি একটা কথা কই আরে তার কারণে কি জানি সেটা কও তার ফলাম কে জন্য সেই জিনিসটা বলতে হবে না কি জন্য এখন তো আমরা দাঁড়ায় রয়েছি সাগর কন্যা কুয়াকাটা সাগরের যে ঢেউ দেখতে পাচ্ছি মানে দানা দাম ঘাট আসছে ওই যে তুই কি দেখেন কি মাছ ধরা নৌকা ওখানে কি মাছ ধরতেছে কি মাছ পুঁটি মাছ হ্যাঁ পুঁটি মাছ আছে ইলিশ ইলিশ আমি তো সাথে কি করি তুমি কইলে পুঁটি মাছ ইলিশ মাছে তো ইলিশ ইলিশ ধরছে তা তোর ম্যাডাম করছিল কি তুমি যেহেতু ভিক্ষে করতে যাচ্ছ কুয়াকাটায় তা সেইখানে কিছু ইলিশ আনতে পারো তা ইলিশ আর ভিক্ষে করার দরকার নেই আমরা এমনি ভিক্ষে করি অনেক কিছু ঠিক আছে কিন্তু ইলিশ কেনবো টাকা তাও হয় কারণ কি কদিন কি কারণ ওই যে ইলিশের ভারতে রপ্তানি করার কথা ওইটা বাদ এখন দেশের ইলিশ দেশের মানুষ খাবে দাম কম পানির দামে তো সারা এত সব থেকে ইলিশ মাছ পাওয়া যাবে এলাকায় পাগল এত সস্তা তুই কল্পনাও করতে পারবি উস্তাদ আমরা মারতে গেলি হয় না শোন ভিক্ষে করিয়ে খাচ্ছি এই ঠিক আছে ওই সাগরের মধ্যে নাইবে তোর আবুল হায়াত শেষ করে জানাজা পড়ি কবরে দেওয়ার দরকার সেটা বলছি আল্লাহ যে কদিন আবুল হায়াতে বাসায় রাখে আমরা ভিক্ষে করে খাবো আসলে এখন কথা সেটা কথা হলো এখানে তো সাগর পাড়ে কোনো ইলিশ দেখছি কাছাকাছি কোনো বাজারে তো পাচ্ছি হ্যাঁ একটা কাস্টমার পালি তার কাছে ভিক্ষাটাও করা হইতো তোমার এই মাছ বাজারের ঠিকানাটাও দিতে পারতাম একটু গানটা আল্লাহ নবীর নাম ও খুশি এ বাবা শুনবো আরে বাবু ভিক্ষে দিয়ে দাম করি চলি ডাক্তার বানাই দিয়ে সবাই দাঁত ফেলাই দেবো বললাম ভিক্ষা দেবো না তোমার ফকির থাকে ভিক্ষাটা চলে গেলাম একটু দোয়া করিয়ে দেবো না তোমার জন্য তোমার মা বাপ মরিয়ে গেছে তোমার দাদা মরিয়ে গেছে তাকে এতে পাঠানো তোমার বাবা মরে গেছে তোমার কইছি এই তো বিয়ে করা লাগবে এইটা লাগ শালা তুই ঝাড়ি মারছিস ভিক্ষা দিবি তা ঝাড়ি মারছিস না হাত খরচ করছেন কেন এই এবার একটা কথা কইছো ওখানে কুয়াকাটায় আইছি ওই আমার মানে ওর ম্যাডাম আর কি আমার ওয়াইফাই কি ওয়াইফ ওই তোমার ওই ইলিশ মাছ খাতে চাই সব আর তো ইলিশ মাছের দাম খুব বুঝছাও তাই একটু কেনবো বুঝছাও তাই এখন ওই তোমার এই এনে ইলিশ মাছের বাজারটা করে নাকি এই সাগর পাড়ে হাতে পাওয়া যাবে চাচা আপনি তো এখানে হাঁটাহাঁটি করলে সবসময় মাছ পাবেন না তবে একটা কাজ করতে পারে আপনার এই পাশে পৌর মাছ বাজার কুয়াকাটা পৌর মাছ বাজার বলে একটা বাজার আছে ওই জায়গায় গেলে আপনি অল্প দামে মাছ পাবেন ভালো ভালো মাছ অল্প দামে পাবো তো পাবে তোমার এই সাগরে ইলিশ মরা ভেসে টেসে আসে না না আসে না ওরা মনে হয় মরে না ওকে রোগ মগ হয় হাসপাতাল আছে মনে হয় সাগরের মধ্যে আছে আচ্ছা সেটা বাদ দাও কস্তি বাবু তুমি কয় টাকা দিচ্ছ 30 টাকা দিন 30 টাকা কম কুয়া হয় 30 টাকা দিস কি দেখে ফকিরের ভিক্ষা দিবি একটা 50 টাকা নোট নেই একটা ইলিশ মাছ তো কেন 100 টাকা নোটে শালা 30 টাকায় কি হয় এখন শালা কি বিপদে বললাম আমি 30 টাকায় কি হয় শালা ফকির কোথায় ধরে দেন ভিক্ষা দিয়ে বিপদে পড়ে গেলাম আর নাকি ইলিশ মাছ কেন বলতে পারছ কোন লেভেলের ফকির আমরা কি নাম লেভেলের ফকিরটা জানি কিন্তু বুঝলাম না মিজাজটাই খারাপ হয়ে গেল ও আন্দাজ পাইনি তোর ম্যাডাম ইলিশ খায় তাহলে আমি কোন লেভেলের ফকির বুঝতে হবে না বুঝতে হবে না হাতের ঘড়ি না দেখে শালা ফকিরের 22 টাকা চাচা
আমার সাথে কথা না বলে মাছ হাত দিয়েছেন কেন? ধর মাছ চল। আরে বাবু মাছ কিনার জন্য খেয়ে দাঁড়াইছি, তোমার কি আমি এমনি হাত দিচ্ছি? বলছে কি এ অনেক বড়, কিন্তু এখন মাছের দাম কমিয়ে গেছে, পানির দামে দাম, এ সিলপারের দাম যা এর দাম তাই। বলছি কি ভালো আছো তো? ভালো ভালো শরীফ কাছে তোর এই এখন বলছি কি বাবু আসো শোনো, মাছের যেহেতু দাম কমে গেছে তা তোমার এত তেজ আসছে কোন, তোমার খাবাই দাঁত ফেলাই দেবো। হাত হাত খরচ করতে হবে না, লাড়ি নেই। দেখি যাও রাখ, এখন মাছ কিনতে হবে, এখন কথা কেউ। আমি বাবু শোনো, যশোরের তে আইছি, তোমাকে কুয়াকাটায় শুনছি এনে সাগরে মাছ ধরে, আমাকে ওইদিকে একটু এখানটা জাতি জাতি তো একটু বেশি খরচই হয়। তা তোমার বাবু আমার ওই ম্যাডাম মানে ওর ম্যাডাম কইছে যে ইলিশ খাবে, তা আমি এখান থেকে কিনে নিয়ে যাবো। তা বাবু দাম তো কমই আছে, তা তোমার কত করে কেজি? আরে চাচা দাম কম নোয়া নেই, আপনি যশোরতে আইছেন, আরে মাল দেখে মালের সাইজটা দেখেছে? আমারও দেখা শেষ, মানে এত বড় বড় মাছ যে এত দাম কম, আমি মানে সেই দাম কত সেইটা করছি। আচ্ছা আপনি যশোরতে আইছেন না, 5,000 টাকা কেজি বেচছে, আপনার জন্য 4,000 টাকা কেজি রাখবেন। কত বললে হবো? 5,000 টাকার বেশি 4,000 করে রাখবানে। জানে পানি হয়ে গে করছি তাহলে আমরা যে ভারতে মাছ দিচ্ছি নেই, তা এতে করে তো আমাদের মাছের দাম কমিয়ে গেছে নাকি? তা কমিয়ে গেছে, এখনো যদি 4,000 টাকা তোমার এই মাছের কেজি হয়, তা তাহলে এ মাছ আর খাবে কিটা? আমাকে তো আর তাহলে খাওয়া হবে না। এ চাচা আমরা কিনা বলেছে ভারতে মাছ যাচ্ছে না, 3,000 টন সেদিন করে ইলিশ গেল, এই জন্যই তো দাম আরো বাড়ছে। আপনার এই বিষয়টা বুঝতে হবে। 3,000 টন ইলিশ কিনা দিয়েছে, আমরা তো ইলিশ দেবো না বলে দিছি যে তারা আমাদের দেশের সীমান্তে গুলি চালায়, আমাদের দেশে তারা গরু দিতে চাই না, সুতরাং আমরাও মাছ দেবো না, এই জন্য তো স্বাধীনতা নিয়ে আইছি। তা আবার মাছ দেশে কিনা? আপনার কথা মতো দেশ চলবে, সে উপরে যারা উদ্যতন আছে ওরা বুঝবে, আপনি বুঝার কিটা? ইলিশ মাছের দাম এই এভাবে নিলি নাও নালি চলে যাও। এখন কথা কি বলতে পারিস? ওই সেই ইলিশ কিন্তু সেই দাদার কাছে আর দিদির কাছে ঠিকই যাচ্ছে, আমাদের মতো গরিব আসলে ওই ভিক্ষে করে খাওয়া লাগবে, ইলিশ মনে হয় আমাদের কপালে নেই। কপালে থাকে কি করি? খান ভিক্ষা করে আবার ইলিশ খাওয়ার শখ কোনটা আছে? কথা হিসাব কিতাব করে কবা, আমরা কিন্তু দেশে ফকির না, মেজবি হালবো খালাম। ইলিশ বেচো তাই কি হয়েছে? আমরা ইলিশ খাতে পারবো না তাই কি হয়েছে? ইলিশ খাওয়ার জন্য যদি দরকার হয় আবার আন্দোলনে ডাক দেবো। এত সাহস কোন থেকে যশোরতে এসে আমার মারার? আমি বলছি শোনো উস্তাদ, আমরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, এখন আন্দোলন হবে বৈষম্য বিরোধী ফকির আন্দোলন, যে ওরা কেন ইলিশ খাতে পারবে না আর ওই ভারতে কেন দাদা আর দিদি খাবে, এইটার জন্য আন্দোলনের ডাক দেবো কলাম। চাচা আমাকে বললে লাভ আছে, আমরা কিনছি বেশি দামে বেশি বেশি দাম, যুক্তি দিলে তো হবে না। কিনি ইলিশ উদ্ধার করবো, এই ইলিশ কি তোর নদীতে ওর ফিট খাওয়াতে হয়? খোল খায়, ঘাস খায়, সুডা খায়, পান খায়, চুন খায়, এত দাম বাড়ে, এত দাম বাড়ে কেন? শোনো বাবু, আমি শোনো একটা কথা শোনো, বলছি কথা শোনো, তুমি আমাকে চেনো না, যশোর চাইছি তো কি হয়েছে, ফকির হতে পারি, দেশে ফকির মনে করবা না, ঠিক আছে? মাইরি ভালো একেবারে। হ্যাঁ চাচা কি সমস্যা কি? হ্যাঁ সকাল সকালে ফকির এসে মাথাটাই নষ্ট করতে, টাকা নেবার ইলিশ খাওয়া শখ আছে তোমার না? আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না, আমার মনে হয় এ বাংলাদেশের তো পদত্যাগ করি কোথাও চলিয়ে যায়। আপনার কি হইলো? এক এক সময় এক এক কাহিনী। আরে তোর ম্যাডামের কত শখ করিয়ে কলাম যে অসুবিধে নেই, ইলিশ তোমার খাওয়াইয়ে ছাড়বো। আরে বাবা শুনলাম পানির দামে দাম, এখন নাকি দাদার দেশে ইলিশ যাচ্ছে না, তাই দেশে কিনার লোক পাচ্ছে না। তাহলে আমরা যে গেলাম ওখানে কত টাকা দাম, ওকে আমরা খাতে পারবো? ইলিশ আছে না তোমার? কিটা কইলো? ওই মাছ আল্লাহ কি কইলো শোনোনি? এই জন্যই তো করছি, ওই যারা খাওয়ার দরকার তারা খাচ্ছে, যারা পাওয়ার দরকার তারা পাচ্ছে, আর আমরা যারা ফকির আমাদের ওই সিলভার কাপে খাতে হবে। সিলভার ছাড়া কি খাওয়া? তুমি সারাদিন ভিক্ষা করলে কি 1 কেজি ইলিশ মাছ কিনতে পারবো আমরা? তোর ম্যাডামের কাছে একটু ফোনটা ধরাই দে, একটু কথা ফোন কর। ইমোতে ধরা না, এবার টাকা কেটবে না। নাও জাস্ট এর মধ্যে কল দাও। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ কৈতরি বেগম, শোনা পাখি তোমার ভুললে আমি কুয়াকাটায় থাকতে পারছি না, যখনই সাগর কন্যার নাম শুনি তখন আমার শ্বশুরের কন্যার কথা মনে হয়। আমার
তোরও মানে আমি কথা শোনো বাবু, এই ধুর, ও শোনো বৌমা, এই ধুর। আরে বৌমা না, বলছি বউ শোনো, করছে কি ওই তোমার ইলিশ খাওয়া হবে না। ওই ইলিশ আমাদের খাদ্য না, ওটা বড় লোকের খাদ্য, ওটা ওই দাদাদের খাদ্য, দিদিদের খাদ্য, আমাদের না। তোমার আমি এর আগে কইছিলাম, তুমি তো শোনো না। আমাদের জাতীয় মাছ, জাতীয় মাছ না, মাছ মাছ সিলভার কাপ, এটা তুমি মাথায় রাখবা। এই খাবো আমরা সারা জীবন, তাতে যা হয় হবে। আর আমি শোনো, তুমি ইলিশ খাও আর না খাও, আমি তো তোমার ভালোবাসি নাকি, আই লাভ ইউ। হ্যাঁ, তোমার কথা আমার সবসময় মনে পড়ে। ভালো থেকো মা, ভালো থেকো সোনা পাখি। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো থেকো। আমার ওই ইলিশের দাম শুনে কইন্ডে মার কইন্ডে বউ, এটা ঠিক থাকতে না।